পর্ব ৪ রহমত ও বরকত। আহমেদের জীবনের তৃতীয় পর্বটি ছিল ত্যাগ ও দৃষ্টান্তের এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে সে বাবা মায়ের সেবায় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিল। তার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং অটল ধৈর্যের ফলস্বরূপ এবার তার জীবনে রহমত ও বরকতের ধারা প্রবাহিত হওয়ার পালা। মা ফাতেমা এবং বাবা আবদুল্লাহ, যারা আহমেদের সেবায় এক অনাবিল শান্তি খুঁজে পেয়েছিলেন, তাদের জীবনের শেষ দিনগুলো ছিল দোয়ায় পরিপূর্ণ। তাদের মুখে সবসময় ছিল আহমেদের জন্য অফুরন্ত দোয়া এবং সন্তুষ্টির এক নির্মল হাসি। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন আহমেদ দুনিয়া ও আখেরাতে সফল হয়, যেন তার জীবন বরকতময় হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক শান্ত ভোরে মা ফাতেমা আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখমণ্ডলে ছিল এক স্বর্গীয় প্রশান্তি, যেন তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আহমেদের জন্য এটি ছিল এক অপূরণীয় ক্ষতি, এক গভীর শোক। সে তার মাকে হারানোর বেদনায় মানসিকভাবে ভেঙে পড়ল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তিও ছিল, কারণ সে জানত সে তার মায়ের সেবা করতে কোনো ত্রুটি রাখেনি। মায়ের ইন্তেকালের কিছুদিন পর বাবা আবদুল্লাহও একই পথে পাড়ি জমালেন। তিনিও তার প্রিয় পুত্রের সেবায় সন্তুষ্ট হয়েই দুনিয়া থেকে বিদায় নিলেন। আহমেদের জীবন থেকে যেন দুটি বটবৃক্ষ সরে গেল, যার ছায়ায় সে এতকাল বেড়ে উঠেছিল। বাবা মায়ের ইন্তেকালের পর আহমেদ কিছুদিন নিজেকে বড় একা অনুভব করল। তার জীবনের সবচেয়ে বড় কাজ, তাদের সেবা করা, এখন আর নেই, কিন্তু তার মনে ছিল তাদের অগণিত দোয়া এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস। সে জানত তার বাবা মায়ের দোয়া বৃথা যাবে না, আর সত্যি তাদের দোয়ার বরকতে আহমেদের জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হতে শুরু করল। আহমেদের ছোট ব্যবসা, যা বাবা মায়ের অসুস্থতার সময় প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তা অপ্রত্যাশিতভাবে উন্নতি লাভ করতে শুরু করল। গ্রামের মানুষ, যারা আহমেদের আত্মত্যাগ দেখেছিল, তারা তার প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠল। তারা তার দোকানে ভিড় জমাতে শুরু করল, তার কাছ থেকে জিনিসপত্র কিনতে লাগল। আহমেদের সততা এবং পরিশ্রমের কারণে তার ব্যবসার সুনাম দ্রুত ছড়িয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই তার আর্থিক সংকট দূর হয়ে গেল এবং সে আবার সচ্ছলতা ফিরে পেল। গ্রামের মানুষ আহমেদের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠল। তারা তাকে একজন জীবন্ত উদাহরণ হিসেবে দেখত, যে বাবা মায়ের সেবার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করেছে। গ্রামের মায়েরা তাদের সন্তানদের আহমেদের গল্প শোনাত, আর বাবারা তাদের ছেলেদের বলতো, আহমেদের মতো হও, তাহলেই তোমাদের জীবন সফল হবে। আহমেদের জীবন যেন গ্রামের জন্য এক জীবন্ত শিক্ষালয় হয়ে উঠেছিল। তার এই দৃষ্টান্ত গ্রামের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছিল এবং বাবা মায়ের প্রতি সেবার গুরুত্বকে নতুন করে প্রতিষ্ঠিত করেছিল। আহমেদ তার এই নতুন সচ্ছলতাকে নিজের জন্যে ভোগ করেনি। সে জানত তার এই উন্নতি তার বাবা মায়ের দোয়ার ফল, তাই সে তার উপার্জনের একটি বড় অংশ গ্রামের দরিদ্র ও অসহায়দের জন্য ব্যয় করতে শুরু করল। সে গ্রামের এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করত, বিধবাদের সাহায্য করত এবং অসুস্থদের চিকিৎসার খরচ বহন করত। তার এই দানশীলতা তাকে গ্রামের সকলের কাছে আরও প্রিয় করে তুলল। একসময় আহমেদ তার বাবা মায়ের নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিল। এই প্রতিষ্ঠানটি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এটি ছিল তার বাবা মায়ের প্রতি তার ভালোবাসার এক চিরন্তন নিদর্শন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সে তার বাবা মায়ের রেখে যাওয়া মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। গ্রামের মানুষ তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানালো এবং তাকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিল। আহমেদের স্ত্রী সালেহা এই কাজেও তার পাশে ছিল। সে স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত এবং দাতব্য প্রতিষ্ঠানটিকে সফল করতে সাহায্য করত। তাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুতই গ্রামের মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে উঠল। অনেক দরিদ্র পরিবার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য পেল এবং তাদের মুখে হাসি ফুটল। আহমেদ তার এই জীবনের পরিবর্তন দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। সে জানত তার বাবা মায়ের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া এই সব কিছু সম্ভব ছিল না। সে প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এবং তার বাবা মায়ের জন্য দোয়া করত। তার জীবন যেন এক জীবন্ত প্রমাণ হয়ে উঠেছিল যে বাবা মায়ের সেবা জান্নাতের পথ খুলে দেয় এবং দুনিয়া ও আখেরাতে এর অশেষ প্রতিদান রয়েছে। এই পর্বটি আহমেদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে সে তার আত্মত্যাগ এবং ধৈর্যের ফলস্বরূপ আল্লাহর রহমত ও বরকত লাভ করল। তার জীবন এখন শুধু তার নিজের জন্যে নয়, বরং পুরো গ্রামের জন্যে এক অনুপ্রেরণা হয়ে উঠল। তার এই গল্প প্রমাণ করে যে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি ইবাদত, যা মানুষকে দুনিয়া ও আখেরাতে সফল করে তোলে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।